ধৈর্য মানুষকে ঠকায় না, বরং উত্তম সময়ে শ্রেষ্ঠ উপহার দেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাতের বেলা ঘুমানোর আগে আমি যেই সব কাজগুলো করে থাকি সেইগুলোকে আপনাদের সাথে আজ শেয়ার করতেছি। এইভাবেই রান্নাঘরটা আমি একদম পরিষ্কার করে রাখি। সকালবেলা রান্নাঘরে ঢুকলে মনটা একদম ফ্রেশ হয়ে যায়, নাস্তা বানাতেও খুব ভালো লাগে। একদম পরিষ্কার পরিপাটি সকালবেলাই রান্নাঘর। সবগুলো কাজ সেরে নিয়ে বুতু আর জুয়া ডিপ ফ্রিজের উপরে শুয়ে আছে, আর আমি ওদের সাথে একটু মজা করতেছি। তারপর ঘরটাকেও ঝাড় দিয়ে দিয়েছি। সকালবেলা দিনটা শুরু করলাম, আর সেই সাথে সবাইকে গুড মর্নিং। আজকে আমাদের সকালবেলার নাস্তা আলুর দম আর রুটি। নাস্তা খেয়ে বিছানাটাকে একদম গুছগাছ করে নিলাম। তারপর চলে আসলাম দুপুরের রান্নায়। আজকের মেনুতে আমাদের থাকছে মাছের ডিম বোনা, আর এদিকে কষলিয়ে নিচ্ছি ডিমগুলোকে। তারপর মশলাটাকে কষিয়ে ডিমগুলো ছেড়ে দিয়েছি। কলমি শাক, ছোট আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করলাম। আজ আমার মেজো মেয়ের পরীক্ষা, তাই মেয়েকে নিয়ে আমি স্কুলে চলে গেলাম। যারা ডেইলি লাইফস্টাইল ব্লগ পছন্দ করেন তারা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, আর যারা পছন্দ না করবেন তারা ইগনোর করবেন। এই তো স্কুলটা তাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। পরিবেশটা অনেক সুন্দর, সবুজ আর সবুজ, যেদিকে তাকাই সেদিকেই সবুজ। রাস্তা দিয়ে হাঁটতেছি আর আপনাদেরকে দেখাচ্ছি। সবুজের মধ্যে বাড়িগুলো অনেক সুন্দর করে উঠিয়েছে, তা দেখতে ভালোই লাগতেছে। তারপর বাসায় চলে আসলাম। গোসল সেরে দুপুরের খাবার নিয়ে বসলাম। আলহামদুলিল্লাহ, দুপুরের খাবার খেয়ে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম। তারপর ছাদে চলে আসলাম। পুরো ছাদটাকে ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে নিলাম। তাহলে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।